আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পেপুকুরিয়া ফার্মার সাব। এখন চলতেছে জুন মাস। জুন মাসে উচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রার যত এই জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা জুনের 14 তারিখ থেকে প্রায় জুনের 28 তারিখ পর্যন্ত এই 14 দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকে। এই তাপমাত্রার মধ্যে এখন আপনারা এই যে জুন মাসে কি কি ফসল চাষ করবেন, আপনাদের এই যে এখনো কিন্তু আপনার জমি অনেকেরই খালি হওয়া শুরু হয়ে খালি হচ্ছে। ভুট্টা, বাদাম, যে অন্যান্য যে সবজি চাষ করছিলেন, মানে এখন সবারই ক্ষেত আবারও খালি হওয়ার পথে, অনেকেরই খালি হয়ে গেছে। এখন এই যে কি চাষ করবেন, যাদের উঁচু জমি আছে, যাদের নিচু জমি সবাই ধান চাষ। এখন যে উঁচু জমিতে আছে, এই যে উঁচু জমিতে আপনার কি চাষ করবেন, অনেকে ভাবতে চিন্তায় আছেন যে এখন কি চাষ করলে লাভবান হবেন। এই জুন মাসে কি চাষ করবেন এই নিয়ে পুরো ভিডিও জুড়ে আছি। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পেপুকুরিয়া ফার্মার সাব। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পাওয়ার জন্য পাশে থাকবেন। আর আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যে এখন জুন মাস, যারা ইতিমধ্যে যারা চাষ করছেন সবজি চাষ, জুন মাসে কিন্তু আপনারা অনেকে বলতেছেন যে আসলে পুরুষ ফুল শুধু, স্ত্রী ফুল উচ্চ তাপমাত্রায় স্ত্রী ফুল খুবই কম, পুরুষ ফুল বেশি। অনেকে তখন বলেন যে এটা জাত ভালো না, এটা জাত ভালো না। যে আসলে তাপমাত্রায় সহনশীল জাত গাড়া লাগবে, রোপণ করা লাগবে। আপনার যে সবজি চাষ করবেন, এই সবজি এই জুন মাসে আসলে উচ্চ তাপমাত্রার কারণে পুরুষ ফুলটা বেশি হয়ে থাকে। এটা আসলে কোনো জাত বা ইয়ার জন্য তারতম্য, আবহাওয়ার কারণেই হয়ে থাকে। এখন আপনার জুন মাসে যাদের উঁচু জমি আছে তাদের জন্য বলতেছি যে আপনারা কি চাষ করবেন। যে পানি লাগে না, পানি জমে না, এমন জমিতে আপনি চাষ করতে পারেন। প্রথম যে ফসলের নাম করবো সেটা হলো মরিচ। লাভজনক একটি ফসল। হ্যাঁ, উচ্চ মানের কাঁচা মরিচ বিক্রি হয়। সামনে বর্ষাকালে কাঁচা মরিচের প্রচুর চাহিদা থাকে, প্রচুর দাম যায়। হ্যাঁ, এবার বর্তমানে অনেক মরিচের দাম, কয়েক বছর থেকে ভালো মরিচের দাম যায়, লাভবান আছে। আপনার চাইলেই মরিচ চাষ করতে পারেন। এখানে আছে মালিক সিটা সুপার হট, এটা হলো বিজলি গোল্ড 2020। আর সবচেয়ে আমাদের এলাকা বর্তমানে যেটা চলতেছে এবারে, যে গত বছর যে ভালো রেজাল্ট, সেটা হলো নাগা ফায়ার, একদম নাগা ফায়ার, এটাও কাটতে পারেন। এই মরিচগুলো কাটতে পারেন। আর যে আপনাদের যে এলাকায় যে জাত সহনশীল, আসলে প্রতি এলাকায় প্রতি জাত সহনশীল নয়, প্রতি আবহাওয়ার সেট ম্যাচিং হয় না। সেরকম যেহেতু আমাদের পঞ্চগড় উত্তরাঞ্চল, এটা আপনার এই পঞ্চগড়ে আপনাদের যেটা দিলাম সেট হচ্ছে আপনার নাগা ফায়ারটা মোটামুটি সেট হয়েছে। বিজলি গোল্ড 2020, বিজলি প্লাস, সুপার হট, এগুলো চাষ করতে পারেন। আর আপনাদের যাদের এলাকায়, যে এলাকায় বাংলাদেশের যে এলাকায় যেটা অন্যান্য অনেক জাত রয়েছে আবার মরিচের, যেটা আপনাদের সাপোর্ট করবেন সেটাই রোপণ করবেন। হ্যাঁ, আরেকটা আছে 1701, এটা ভালো সাপোর্ট দিয়ে 1701টা করতে পারেন মরিচ। এরপরে মরিচের পরে আর তোমরা কি চাষ করতে পারেন, যেটা আসলে অনেকে ভালো লাভবান, সেটা হলো বেগুন। আপনারা এই যে বেগুন চাষ, এখন যারা উঁচু খালি জমি রয়েছে আপনাদের, আপনারা নির্দ্বিধায় বেগুন চাষ করতে পারেন। বেগুনে বর্ষাকালে বেগুনের প্রচুর বাজার যায়, প্রচুর দাম যায় বেগুন চাষ। ইতিমধ্যে অনেকে বেগুন চাষ করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা এই যে বেগুন চাষ করতে পারেন। আর এরপরে আপনারা যে বেগুন মরিচ গিয়ে এরপরে কি চাষ করেন, এরপর চাষ করতে পারেন করলা। সামনে যদিও করলা ভর মৌসুম জুলাই আগস্ট থেকে, এখন আপনার জুন মাসেও আপনি করলা চাষ করতে পারেন। এখন আপনার যে এইগুলো চাষ করবেন, এটা কিন্তু জুনের তাপমাত্রার পরিমাণ, জুলাই মাসে আপনার এটা ফল শুরু হবে উচ্চ তাপমাত্রার মধ্যে পরিমাণ, তখন আপনার ফল ঠিক হয়ে আসবে। আর এই করলা আপনার এটা করতে পারেন। এটা হলো গ্লোরি। আরেকটা হলো আপনার ছোট ছোট একটা ভালো ফলন দিয়ে ছিল নবাব আর গ্লোরি, যে কোনো একটা রোপণ করতে পারেন। আর লম্বা গসকলা যদি রোপণ করেন, গসকলার মধ্যে এয়ার মালিসের বক্সার ভালো ফলন দিয়ে থাকে। আরেকটা হলো আপনার অনেক টিয়া সুপার, লাল তীরের টিয়া সুপার। আরেকটা হলো এসিআই পাপিয়া সুপার গোল্ড। এই জাতগুলো যদি আপনারা রোপণ করেন, কখনোই লোকসান হবে না, উচ্চ ফলনশীল, মানে ভালো ভ্যারাইটির এই জাতগুলো, এগুলো আপনারা কাটতে পারেন। আর এরপর আপনার যাদের কোনো পরামর্শ থাকে যে কোন জায়গা, সে আমাদের এই যে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পেপুকুরিয়া ফার্মার সাবে, পেপুকুরিয়া ফার্মার সাবে সকল প্রকার সবজির চারা পাওয়া যায়। হ্যাঁ, আপনার যাদের সবজির চারা প্রয়োজন, আমাদের রেডি চারা রয়েছে, বেগুন, মরিচ, হ্যাঁ, করলা, লাউ, যদি আপনার চারার প্রয়োজন থাকে
যোগাযোগ করতে পারেন। আর একটা হলো বর্ষাকালে লাভজনক আর একটা ফসল হলো লাউ। আপনারা এই যে জুলাই মাসে এখন চাষ করতে পারেন লাউ। লাউ অনেক লাভজনক। লাউয়ের পাশাপাশি আপনি আরো চাষ করতে পারেন আর দুইটা, এটা হলো চাল কুমড়া। বর্ষাকালে ভালো দাম বাজার পাওয়া যায় চাল কুমড়ারও। চাল কুমড়া রোপণ করতে পারেন। আর রোপণ করতে পারেন আপনারা যে চাষ করেন কায়তা, চিচিঙ্গা, এটা চাষ করতে পারেন। এটা লাভজনক। এর মধ্যে সর্বোচ্চ আমি দেখলাম যে বর্ষাকালে যে ইয়াগুলো চলে আমার এখানে, যে জুলাই মাসে যে সর্বোচ্চ, জুন জুলাই যে সর্বোচ্চ চারা বিক্রি হয় সেটা হলো বেগুন, মরিচ, করলা, লাউ, আর একটা হলো শিম। আপনারা শিম শুরু হয়ে গেছে, শিমের বীজ বসাতে পারেন জুন মাসেই। আপনারা আগাম শিম, যে শিম বাজারজাত করবেন, আগাম আগাম যদি বর্ষার মধ্যে আগাম যে শিম তুলতে চান তাহলে আপনি জুন মাসে শিমের বীজ বপন করতে হবে। আর আগাম যদি মরিচ, বেগুন আপনারা যদি করতে চান তাহলে চারা রোপণ করতে হবে, সরাসরি চারা। আর এখনই বীজ রোপণ করতে হবে শিমের। আমাদের তেপুর ওখানে শিমের চারাও পাওয়া যায়, যেটা হলো আপনার যে লাল শিম, 40 যে শিমটা বলা হয়, যেটা আসলে প্যাকেটজাত শিমের থেকে ভালো ফলন হয়ে থাকে। লোকালে যে একটা বীজ পাওয়া যায় 40 লাল শিমটা, সেই শিম রোপণ করতে পারেন, অনেক লাভবান হবেন। আর যাদের আপনার উঁচু জমি রয়েছে, দীর্ঘমেয়াদী ফসল করতে চান, তারা রাখতে পারেন পেঁপে। আসলে পেঁপে বর্তমান অনেক লাভজনক একটা ফসল। বর্তমান বাজারে পেঁপের মূল্য অনেক বেশি। হ্যাঁ, আপনারা এই যে পেঁপে পাকা কাঁচা উভয় বিক্রি করতে পারেন। এটা হলো এয়ার মালিক সিডের সুইটি। আর আমাদের এলাকায় যেটা সবচেয়ে ভালো ফলন দিয়ে থাকে সেটা হলো টপলেটি, যা সবজি এবং পাকা উভয় বিক্রি করা যায়। আর একটা হলো গ্রিন লেডি। এই পেঁপেটাও আপনার শুধু সবজির জন্য গ্রিন লেডি, এটা ভালো ফলন, ভাইরাস মুক্ত। আর যারা আপনারা উচ্চ পর্যায়ে আমাদের এই যে রেড লেডি, বাবু, আমাদের পঞ্চগড়ে এই দুইটা ভ্যারাইটি সাপোর্ট করে না। আপনারা উচ্চ লাভের আশায় এই দুইটি জাত যদি করেন তাহলে অবশ্যই আপনারা লোকসানে পড়বেন। এই জাতগুলো ভাইরাস হয়ে যাচ্ছে পঞ্চগড়, আমরা যেটা ট্রাই করেছি। অন্যান্য জেলায় হচ্ছে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁয় এই জাতগুলো সাপোর্ট করতেছে না। বিশেষ করে রেড লেডি একেবারেই সাপোর্ট করবে না। তারপরে বাবু, লাল তীরে এরাও সাপোর্ট করতেছে না। হচ্ছে অন্যান্য জায়গায় ভালো সাপোর্ট করে, কিন্তু আমাদের উত্তরাঞ্চলের সাপোর্ট করে না। উত্তরাঞ্চলে সাপোর্ট করে আপনার এটা সাপোর্ট করে সুইটি, গ্রিন লেডি, টপ লেডি, এই জাতগুলো আপনার ভালো সাপোর্ট করে থাকে, এগুলো কাটতে পারেন। আর আপনাদের যাদের কোনো পরামর্শ দরকার, প্রয়োজন পড়ে, যোগাযোগ করতে পুকুরে ফার্মার্স হবে। আমাদের কাছে পাবেন কোকোপিট, রেডি কোকোপিট, সিডলিং ট্রে, মালচিং পেপার। হ্যাঁ, যদি আপনার যাদের প্রয়োজন, আর চারা কীভাবে উৎপাদন করবেন এই সমস্ত আমরা আপনাদেরকে দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকবো। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন, টেপুকুরিয়া ফার্মার্স হবে। আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।